নমস্কার গাইস, আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কেকেআর আবার হেরেছে কিন্তু, ঠিক আছে। যে ফিল্ড সল্টকে ছেড়েছিল সেই ফিল্ড সল্টে হারিয়ে দিয়েছে, ঠিক আছে। কেকেআরের ম্যানেজমেন্ট এত খারাপ, এত খারাপ। এত ভালো টিমটা ছিল, কি দরকার ছিল ফিল্ড সল্টকে চেঞ্জ করার? আর ভেঙ্কটেশ আইয়ারের জন্য অত টাকা কেউ দেয়? ঠিক আছে, সবাই তো ছিচি করছে। ভেঙ্কটেশ আইয়ার এমন কি প্লেয়ার ছিল, কি সুন্দর ওপেনিং ছিল। সল্ট আর সুনীল নারায়ণ কত সুন্দর খেললো। সল্টও যদি থাকতো কত রান হতো, ঠিক আছে। সেখানে ভেঙ্কটেশের কি কেউ নেয়? তার জন্য আবার 23 কোটি টাকা। বাপ রে বাপ! উফ! এত বড় মানে এত বড় খারাপ ম্যানেজমেন্ট কোনে কেকেআরে। ভেঙ্কি মহীশূর, ঠিক আছে, এত খারাপ টিম এবার চয়েস করেছে। তাও আবার ক্যাপ্টেন হিসেবে অজিঙ্ক্য রাহানেকে নিয়েছে। এত খারাপ প্লেয়ার, টেস্ট প্লেয়ার, যার রিস্টে কোনো জোর নেই, কিচ্ছু নেই, রিস্টে একটু জোর নেই। ব্যাট সুইং যার ভালো না, সেই সব প্লেয়ারকে আমরা ক্যাপ্টেন বানিয়েছে। যার কোনো টি-20তে কোনো জায়গায় নেই, কোনো টিম কেনে না, ঠিক আছে। অজিঙ্ক্য রাহানেকে কোনো টিম কেনে না আজ পর্যন্ত, ঠিক আছে। একটা নতুন কোনো প্লেয়ার নেই, বাপা অপরাজিৎ বা অন্য কোনো হার্ড হিটিং ব্যাটসম্যান কেনে, ঠিক আছে। ওই সব না করে টেস্ট প্লেয়ারকে একটা নিয়েছে। টি-20 যেখানে 250-300 রান হচ্ছে, ঠিক আছে, 250-র উপরেই রানে পিচগুলোতে, ঠিক আছে। সেখানে অজিঙ্ক্য রাহানের কী কাজ আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। এত খারাপ ম্যানেজমেন্ট কী করে হয়ে গেল? মানে এরা কি ইচ্ছা করে ম্যাচ হারাবার জন্য এরকম করেছে? অজিঙ্ক্য রাহানের মতো প্লেয়ার কোনো দিন চান্স পায় টি-20 ম্যাচে? ও টেস্ট প্লেয়ার একটা, ঠিক আছে। তাহলে তো রাহুল দ্রাবিড়ও টি-20 ক্যাপ্টেন, মানে টি-20 প্লেয়ার হয়ে যেতে পারতো, ঠিক আছে। তো এরকমই, এটা সম্ভবই না কোনো সময়। তারপরে চেতেশ্বর পূজারাকেও তাহলে নিয়ে আসা দরকার টি-20-তে। ঠিক এরকম কোনো মানে হয়? অজিঙ্ক্য রাহানের মধ্যে এত থার্ড ক্লাস প্লেয়ার, টেস্ট প্লেয়ার, ওকে কিনা টি-20 ম্যাচ খেলাচ্ছে, ঠিক আছে। তো কেকেআর মানে এই আমার তো নাম শুনেই কীরকম দুঃখ লাগলো, ঠিক আছে। যে কিনা এত বছর ধরে খেলে, 20 বছরের উপরে যার হয়ে গেছে খেলা, অজিঙ্ক্য রাহানে এত খারাপ প্লেয়ার, টি-20 একদম খেলতেই পারে না। ওর রিস্টে কোনো জোর নেই, ব্যাট সুইং নেই, ওর মানে কোনো পেসই নেই ওর, ঠিক আছে। ও জিতবে কী করে? ও মানে টি-20 ম্যাচ খেলবে কী করে? আমি তো বুঝতে পারছি না। ইস! কেকেআর ভেঙ্কি মহীশূরকে কেউ বলেও নি যে এর টেস্ট প্লেয়ার। যাই হোক, কেকেআরের ম্যানেজমেন্ট এবার খুব খারাপ টিম সিলেক্ট করেছে। ডিকক বুড়ো হয়ে গেছে পুরো, ও একদম বয়স হয়ে গেছে, ঠিক আছে। ওর অনেক বছর ধরে ও খেলছে, ঠিক আছে। ওর বয়স হয়ে গেছে, মানে শেষ পুরো, ঠিক আছে। তো ওকে তো আবার তুলে নিয়েছে। কত সুন্দর ফিল্ড সল্ট ছিল, কি সুন্দর কেকেআরকে জেতাচ্ছিল ওপেনিংয়ে, ঠিক আছে। সেই ফিল্ড শট আরসিবির হয়ে কেকেআরকে হারিয়ে দিল, ঠিক আছে। তো এই ফিল্ড শট যদি কেকেআরে থাকতো, পুরো মেরে ধুয়ে দিত, ঠিক আছে। কিন্তু এত খারাপ ম্যানেজমেন্ট হয়ে গেছে কেকেআরের, যে খারাপ যে প্লেয়ার তাকে একদম চান্স দিয়ে দিয়েছে, ঠিক আছে। সবথেকে খারাপ প্লেয়ার, যে টি-20 খেলতেই পারে না, তাকে চান্স দিচ্ছে অজিঙ্ক্য রাহানে। এবার এবার সুনীল নারায়ণ যদি যতটা মারবে, অজিঙ্ক্য রাহানে ততটা ঠুকে রান রেট কমিয়ে দেবে, ঠিক আছে। রান রেট কমাবেই ও যদি খেলে। অজিঙ্ক্য রাহানে আমি বলে দিচ্ছি, কোনো দিন পাওয়ার প্লেতে 50 থেকে 60-এর বেশি হবেই না কোনো দিন। আগের পাওয়ার প্লেতে কত সুন্দর কেকেআর রান তুলতো, ঠিক আছে, ফিল্ড সল থাকতেই। সেই ফিল্ড সলটা নেই। আর পাওয়ার প্লে ভুলে যাও, পাওয়ার প্লেতে যে 70-80 রান করে হতো, সেই রান আর হবে না কোনো দিন, ঠিক আছে। তো আজকে এটুকুই বলার ছিল যে খারাপ ব্যাটিং, ওপেনিং যে কেন ছেড়ছাড় করলো, ঠিক আছে। ফিল্ড সল্টের জন্য আরও বিট করা দরকার ছিল, ঠিক আছে। 15, 16, 17 কোটি টাকা ওকে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। ও যা ওপেনিংয়ে যা শুরুবাত করে দিত, তাতে ব্যাটসম্যান, তাতে যারা নেক্সট যে নামতো তাদের জন্য সুবিধা হতো, ঠিক আছে। অজিঙ্ক্য রাহানেকে কেন যে নিচে, মনীষ পাণ্ডে তো টেস্ট প্লেয়ার ছিলই, যদি 4-5টা উইকেট তাড়াতাড়ি পড়ে যেত তার জন্য তো মনীষ পাণ্ডে তো ছিল, ঠিক আছে। অজিঙ্ক্য রাহানেকে কেন নিতে গেল? আমি তো বুঝলাম না। এত টেস্ট প্লেয়ারের কোনো দরকারই নেই, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। ধন্যবাদ।